অনেক দিন পরে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি 2023 রেজাল্ট বের হলো। আজ 16 জুলাই 2025 পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে রেজাল্টটি পাবলিশ করেছে। প্রিলিমিনারি পরীক্ষা অনেক আগে হয়েছিল, রেজাল্ট বেরোতে অনেকটাই দেরি হলো। যাই হোক, রেজাল্ট বের হয়েছে। দেখো এখানে লিস্ট অফ 10229 ক্যান্ডিডেটস হু আর বিং কোয়ালিফাইড ফর দ্য মেন এক্সাম, অর্থাৎ 10,229 জন ক্যান্ডিডেট প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলো এবং এরা মেন্স পরীক্ষা দিতে পারবে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2023। এখানে ক্যান্ডিডেটের প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার, তারপর নেম, তারপর ক্যাটাগরি দেওয়া আছে। এখানে রোল নাম্বার ক্রমশ ছোট থেকে বড় এই হিসাবে দেওয়া আছে, দেখো, অর্থাৎ যাতে খুঁজতে সুবিধা হয় সেই কারণে এইভাবে দেওয়া আছে। এবং এইভাবেই অনেক পেজ আছে, তোমরা পিডিএফটা পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখান থেকে পেয়ে যাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। টোটাল 234টা পেজ আছে এইভাবে, এবং কে কোন ক্যাটাগরির সকলেই আছে। কারা কারা পাস করলে এখানে উপরে সার্চ অপশানে গিয়ে সেখানে যদি নাম, এখানে এরকমভাবে যদি সার্চ অপশানে গিয়ে যদি এই যে সার্চ অপশানে গিয়ে নাম টাইপ করলে তোমার নাম চলে আসবে, বা রোল নাম্বার টাইপ করলে রোল নাম্বার চলে আসবে। তাহলেই বুঝতে পারবে কারা কারা পাস করেছে। ধরো এখানে যদি রোল নাম্বার লেখা হয় 222 বলে কিছু লেখা হয়, তাহলে তারপরে একটা সার্চ অপশানে দিলে চলে আসবে। এই হচ্ছে বিষয়। এখন আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখো এখানে একটা রোল নাম্বার ধরো দিচ্ছি 1104616। যদি রোল নাম্বারটি থাকে তাহলে এরপর সার্চ অপশানে ক্লিক করলে চলে আসবে। এইভাবে সার্চ অপশানে দিলে রোল নাম্বারটি চলে আসবে। এরপরে একদম শেষের দিকের পেজে চলে এসেছি। দেখো এখানে অনেক পা আছে, তো আর টোটালটা দেখাচ্ছে না, এটা তোমরা পিডিএফ থেকে দেখে নেবে। আমাদের একদম শেষে 10,229 ক্যান্ডিডেট, এবং যেটা বলেছিলাম রোল নাম্বার ক্রমশ ছোট থেকে বড় হিসাবে দেওয়া আছে। আমাদের মেন যেটা বিষয় কাট অফ মার্কস, সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, কারণ কাট অফ মার্কস নিয়ে আমরা আগেও ভিডিও করেছি, সেখানের সঙ্গে দেখবে অনেকটাই মিলে গেছে। আমাদের যেরকম অ্যাজাম্পশন করেছিলাম প্রায় অনেকটাই মিলে গেছে। এবং এটা হচ্ছে কাট অফ মার্কস। কাট অফ মার্কসটি জানা জরুরি এই কারণে, কারা পাস করলে না, বা কারা করলে কত বেশি সে পাস করলে কোন ক্যাটাগরি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও ভবিষ্যতে যারা আবার প্রিলিমিনারি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কাট অফ মার্কসটি জানা দরকার, এবং সেই অনুযায়ী পরবর্তী প্রিপারেশন তাদের নিতে সুবিধা হবে। এখানে কাট অফ মার্কস দেখো, আউট অফ 200-এর মধ্যে জেনারেলের 145, ওবিসি এর জন্য 145, ওবিসি বি 145, এসসিদের জন্য 141.5, এসটিদের জন্য 117, পিডব্লিউবিডি গ্রুপের জন্য 106.5, পিডব্লিউবিডি বি এর জন্য 87.5, পিডব্লিউবিডি সি এর জন্য 96.5, পিডব্লিউবিডি ডি এর জন্য 28.5, মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন এমএসপির জন্য 88.5, এবং ইডব্লিউএস এর জন্য হচ্ছে 134.5। এই হচ্ছে কাট অফ মার্কস, যেটি খুব গুরুত্বপূর্ণ। এরপরের ধাপ হচ্ছে মেন্সের পরীক্ষার প্রিপারেশন। যারা মোটামুটি কাট অফ মার্কস দেখে যারা আইডিয়া করে ফেলেছে পাস করবে, যারা প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, আমাদেরও মেন্সের ব্যাচ রানিং। যারা আমাদের মেন্সের ব্যাচে জয়েন হতে চাও তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা অনেক পুরনো ভিউয়ার্স বা আগে থেকেই প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছ, এর আগের প্রিলিমিনারি পরীক্ষাগুলোই তোমরা জানো, আমাদের এখান থেকে প্রচুর ক্যান্ডিডেট সাকসেস হয়েছে, এবং আমাদের আগের চ্যানেলেও প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো প্রচুর ছিল। এছাড়াও পরীক্ষার প্রচুর প্রিপারেশন ভিডিও ছিল। এখন যেহেতু আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, এটাও তোমরা সকলেই জেনে গেছো অনেকেই, আমাদের নতুন করে আবার ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসতে হবে। যাই হোক, যারা আমাদের ব্যাচে আছো তাদেরকে পিডিএফ এবং রেকর্ডিং ভিডিও ক্লাস লিঙ্ক সেগুলো সমস্ত গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যদি কোনো কিছু না পেয়ে থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই চেয়ে নেবে। আর এরপরেও কারো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে জানিয়ে দেওয়া হবে। আর এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, দেখো, স্ক্যান্ড ইমেজেস অফ দ্য ওএমআর শিট of the appeared candidates and marks obtained by the candidates will be uploaded in due course। অর্থাৎ এটাও তোমরা স্ক্যান্ড ইমেজেস অফ ওএমআর শিট সেটাও তোমরা দেখতে পাবে। এটি একটি ভালো খবর এই বছরের জন্য।
যাই হোক, আজকের আলোচনা এইটুকুই। আমরা আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। থ্যাংক ইউ।